উগ্রবাদীরা তোমরা শুনে রাখো, যে হাত সাধারণ মানুষের উপরে উঠবে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভারতের দালালদের হাত রয়েছে এবং ইসরায়েলের এক হাত রয়েছে, কেননা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ওলামা کرام ফতোয়া দিয়েছেন সাদ সাহেবের তাবলীগ এই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা বারবার আমাদেরকে দুর্বল ভাবে হামলা করতেছে। তাদেরকে একটা মিথ্যা মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের সাথে মারামারি হানাহানি কাটাকাটি করলে তারা জিহাদের কাতারে যাবে। তারা একটা কিতাব লিখেছে সাফ সাহিত্যে যারা আমির মারবে না তাদেরকে কতল করা ওয়াজিব। যদি সাহেবকে আমির না মানলে তাকে কতল করা ওয়াজিব হয়ে থাকে, বাংলাদেশের কি দিনী মেহনত শুধু তবলিগি আছে না আরো দিনী মেহনত আছে বলেন? পঞ্চগড়ের যে হেদায়েতি সাতপন্থীরা মুক্তা প্রচার তারা এক গাড়ি হত্যা করে পঞ্চগড়ে লাঠি সোটা ব্যাংকের সামনে আসে, তারপর দিন নামেছে। আমরা দৃষ্টান্তমূলক মুক্তা পঞ্চগড়ের সমস্ত হেদায়েতিদেরকে আইনের আওতা আনার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যদি পঞ্চগড়ে হেদায়েতিদের পুরো মসজিদে তাদের স্থান দেন, আপনার দাঁত ভাঙা জবাব দিব। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে বাতিলের বিরুদ্ধে লড়াই করা তৌফিক দান করুক। তাবলীগ একটা নীরব কাজের নাম। এই তাবলীগের মাধ্যমে সন্ত্রাসীরা ভালো হয়, তাবলীগের মাধ্যমে নেশাখোর ভালো হয়, জেনাখোর ভালো হয়, চোর ভালো হয়, বাটপার ভালো হয়, চিটার লম্পটেরা ভালো হয়। কিন্তু সাতপন্থী উগ্রবাদীদের ব্যবধানে আমরা দেখেছি এই তাবলীগ নামক তাদের সাদিয়ানিরা তাদের ব্যানারে ঢুকিয়ে সাধারণ মানুষগুলোকে সন্ত্রাসী বানিয়েছে। তারা ভালো মানুষকে দিয়ে আরেকজন নিরীহ মানুষকে রাতের গভীরে ঘুমন্ত অবস্থায় হত্যা করার জন্য উদ্যত করেছে। এটা তাবলীগের কাজ হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সাদিয়ানি তোমরা শুনে রাখো, সাতপন্থী উগ্রবাদীরা তোমরা শুনে রাখো, 17 তারিখে যে ঘটনা তোমরা ঘটিয়েছ এটার বিচার তো সরকারের মাধ্যমে তোমাদের হবে। ভবিষ্যতে যদি এরকম কোন চিন্তা ভাবনা তোমরা করে থাকো যে হাত সাধারণ মানুষের উপরে উঠবে সেই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সাধারণ মুসল্লিদের দিকে রাঙ্গা চোখে তাকাবেন, তাদের চোখ উপড়ে ফেলা হবে। এই জবান ওলামায়ে কেরাম এবং ইসলামের বিপক্ষে কথা বলবে, তাদের জবান টেনে ছেড়ে দেওয়া হবে। ইসলামের বিপক্ষে কোনো কথা বলতে দেওয়া হবে না।